নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আবার এসেছি রামকৃষ্ণদেবের কথামৃত থেকে সপ্তম পরিচ্ছেদে ঠাকুর অনন্ত ও অনন্ত ঈশ্বর এই সম্পর্কে ঠাকুর কি বলছেন আসুন একটু শুনে নিই। শ্রীরামকৃষ্ণ বলছেন, জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করেছেন, বলেছেন তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফলে রয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, আরো কাছে এসে দেখো দেখি। ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবির দাসের নিরাকারের উপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবির দাস বলতো, ওকে আমি কি বুঝবো। গোপীরা হাততালি দিত আর উনি বাদর নাচ নাচতেন সহাস্যে। আমি সাকারবাদীর কাছে সাকার, আবার নিরাকারবাদীর কাছে নিরাকার। মণি সহাস্যে বলছেন, যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, অনন্ত। তিনি যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত। আপনার অন্ত পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তুমি বুঝে ফেলেছ কি জানো? সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুটি সব ঘর না পার হয়ে কি চিকে ওঠে? ঘুটি যখন চিকে ওঠে, কেউ তখন তাকে আর ধরতে পারে না। মণি বলছেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, যার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। আর যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না, সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনের জন্য। আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত, এসব পথ দিয়েও আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তার কাছে সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে। এর চেয়ে সহজ এক্সপ্লেনেশন আর হতে পারে না। অর্থাৎ অনেক রকম ধর্মের ম্যানিফেস্টেশন আছে, কিন্তু প্রত্যেকটি রিলিজিয়নের যে আলটিমেট লক্ষ্য তা কিন্তু একই। অর্থাৎ আমাদের চলার রাস্তাগুলো আলাদা হতে পারে, জার্নিগুলো সেপারেট হতে পারে, কিন্তু ডেস্টিনেশন কিন্তু সেই একই। তো ঠাকুর অত্যন্ত সহজ সরল ভাষায় সেটি বুঝিয়ে দিয়েছেন। তারপর ঠাকুর তীর্থের কথা বলছেন, তীর্থে গেলাম, তা একবার এক একবার ভারী কষ্ট হতো। কাশিতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি তারা বিষয়ের কথা করছে, অর্থাৎ টাকা, জমি, এসব কথা। কথা শুনে আমি কাঁদতে লাগলাম। বললাম, মা, কোথায় আনলি? দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। পৈরাগে দেখলাম সেই পুকুর, সেই দূর্বা, সেই গাছ, সেই তেঁতুল পাতা। কেবল তফাৎ পশ্চিমে লোকের ভুসির মতো বাজছে। ঠাকুর ও মনির হাস্য। তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়ও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো, আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয় আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতো নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে সমস্ত গরু ফিরে আসতো। দেখবা মাত্রই আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, এই বলতে বলতে। আজ এই পর্যন্তই থাক। আগামীকাল এই পরিচ্ছেদের বাকি অংশটুকু আপনাদের পড়ে শোনাবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের সঙ্গে আমার ইন্টারাকশন যত বাড়বে, তত আমারও পার্সোনাল এবং গ্রোথ হবে, এবং আমার চ্যানেলেরও পার্সোনাল গ্রোথ হবে। তো এই আশা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। শুভরাত্রি।
सर्वे भवन्तु सुखिना, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ভালো থাকবেন।